নবীকে আমি দুনিয়ায় দুই চোখে দেখি নাই, দুই চোখে না দেখিয়াও আমি নবীর অনুসরণ করা ছাড়ি নাই। আমার নবীর জীবনে, আমার নবীর সুন্নতকে আমার জীবনের চাইতেও বেশি মজবুত করে আঁকড়াইয়া ধরছি। এই নবীর সুন্নত পালন করতে গিয়ে আমার বন্ধু বান্ধব কত কটু কথা শুনাইছে। আমি দাড়ি রাখতে গিয়েছি, আমার নবীর মোহাব্বতে পড়ে আমি দাড়ি রেখেছিলাম। দুনিয়ার মানুষ আমাকে রসুলের অনুসরণ করার কারণে হাসি টিটকারি করেছে। আমি রসুলের সুন্নাত টুপি আদায় করেছিলাম, টুপি পরেছিলাম, গায়ে লম্বা জামা পরেছিলাম। আমার মা বাবা, আমার ভাই বোনরাও আমাকে নিয়ে বাজে রকমের কথা বলছে, কিন্তু এরপরেও আমি দুনিয়ার মানুষের কথার তোয়াক্কা করি নাই। আমি আমার এই রসুলের মোহাব্বতে আমি আমার সারাটা জীবন রসুলের সুন্নাত মোতাবেক কাজ করেছি। জোরে গন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়া কয়, আমার বান্দা সত্য কথা বলছে। ও ফেরেশতারা, আর দেরি করিও না, এই বান্দার কবরের ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটা প্রশস্ত রাস্তা তৈরি করে দাও, যেন জান্নাত থেকে জান্নাতের নাজ নেয়ামত সে দুই চোখে দেখতে পারে। জোরে গন সুবহানাল্লাহ। এরপরে কবরের ভিতরে এমন একজন সুদর্শন একজন লোককে পাঠাইয়া দেওয়া হবে, তার চেহারাটা অতি সুন্দর। মৃত্যু ব্যক্তি দেখেই বলবে, ভাই আপনি কে? আপনার চেহারাটা তো অনেক সুন্দর দেখা যায়, আপনার মতো লোক নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে আমার কাছে আসবেন। তখন বলবে, হে মুমিন বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো। দুনিয়ায় বসে তুমি যে নেক আমলগুলো করেছো, তোমার নেক আমলকেই আমার আল্লাহ আমাকে এরকম একটা মানুষের আকৃতি দিয়া তোমার কাছে পাঠাইছে। জোরে গন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দেখার সাথে সাথে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দেন, কেননা আমি তো জান্নাতে চলে যেতে চাই, আমার আর এখানে ভালো লাগে না। আমার নেক আমল এত সুন্দর, আমার কবরটা এত সুন্দর, না জানি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর সুন্দর নেয়ামত আছে। জোরে গন সুবহানাল্লাহ। নবী আমার ওই হাদিসের আর এক অংশে বলেন, যদি বান্দা মুসলমান না হয়, যদি বান্দা কাফের হয় অথবা বদকার হয়, গুনাহগার হয়, গুনাহগারের রূহটা যখন কবজ করা হয়, মালাকুল মওত আজরাইলের সাথে বিরাট একদল ফেরেশতার বাহিনী আসে। বলে তাদের চেহারা খুবই বিশ্রী, তাদের শরীর থেকে মৃত্যু ব্যক্তির মুর্দার দুর্গন্ধ আসতে থাকে, তাদের হাতের ভিতরে নোংরা জামা কাপড় থাকে। এই ফেরেশতাদের দেখা মাত্রই গুনাহগার বান্দা তিনি অসহ্য হয়ে যায়, ছটফট করতে থাকে। এবং যখন মালাকুল মওত এসে হাজির হয়ে যায়, এসে বলে, ওরে খবিস, ওরে আল্লাহর নাফরমান, বের হয়ে আসো, আল্লাহ তাআলা আযাব এবং গজবের দিকে বের হয়ে আসো। বলে মালাকুল মওত আজরাইলের চেহারাটা তো ভয়ঙ্কর, তার মাথাটা থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে জাহান্নামের লেলিহান আগুনগুলো জিহ্বা বের করে বারবার তাকে ভয় দেখাবে। আজরাইলের চক্ষু দুইটা বড় বড় নীল নদের মতো হয়ে যাবে। এই অবস্থা দেখার সাথে সাথে নাফরমান বেঈমানের রূহটা শরীরের 360টা জোড়ার চতুর্দিকে ঘোরাফেরা করবে, দৌড়দৌড়ি শুরু করবে, বের হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম ধমক দিয়া এমন ভাবে টান মারবে গো, কিতাবের ভিতরে লেখে, যেরকম লোহার শিক যদি গরম করে ভিজা তুলার ভিতরে আঘাত করে আবার টেনে বের করা হয়, যেভাবে ছিঁড়ে ছিঁড়ে ওই তুলাগুলো রডের সাথে লেগে যাবে, ঠিক তেমনি ভাবে নাফরমান বেঈমানদের রূহটা যখন টান মারবে রে, ওই মানুষটার রগগুলো, শিরা উপশিরাগুলো সবগুলো ছিঁড়ে তছনছ হয়ে যাবে। বলে পয়গম্বরদের ভিতরে
শখের মৃত্যু ছিল হজরত ইদ্রিস আলাইহিস সালামের। বলে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা ছিল শখের মৃত্যু। বলে তার মৃত্যুতে কত যন্ত্রণা হয়েছিল জানো? বলে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, যদি একটা জীবন্ত বকরিকে মাথাটা গাছের সাথে লাগাইয়া এরপরে জীবন্ত বকরিকে যদি তার চামড়াটা ধরে একটা টান দেওয়া হয়, ওই এক টানে যদি নাভি বরাবর এসে যায়, এরপরে দ্বিতীয় টান দিয়া যদি চামড়াটা ওই বকরির গা থেকে সরাইয়া ফেলা হয়, ওই জীবন্ত বকরিটা যত কষ্ট পাবে। বলে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার শখের মৃত্যুতে ওই জীবন্ত বকরির ওই রকম চামড়া খসানোর চাইতো কয়েক লক্ষ গুণ বেশি কষ্ট হয়েছে। তার ছিল শখের মৃত্যু, কিন্তু তার মৃত্যুতেই যন্ত্রণা এই পরিমাণ। তাহলে যে কাফের হবে, যে বৎকার হবে, গুনাহগার হবে, বেনামাজি হবে, তাহলে তার শাস্তিটা আরও কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সবাই আমি আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ ইসলাম গ্রহণ না করে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কেহ মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন, একটা হলো মুসলমান হওয়ার কথা, আর একটা কথা হলো মৃত্যুবরণ করার কথা। মুসলমান কাকে বলে? শুধু কি কালেমা পড়ার নামই মুসলমান? আমরা তো কালেমা পড়েই মনে করি যে আমরা মুসলমান হয়ে গেছি। মূলত কালেমা পড়া মানে হলো আপনি ভর্তি ফরম পূরণ করেছেন, আপনি মুসলমানের খাতায় নামটা উঠাইছেন, কিন্তু এখন আপনার অনেক কাজ বাকি। আপনি সবেমাত্র একটা ভর্তি ফরম পূরণ করেছেন, কালেমা পড়েছেন। আর আমরা মুসলমান মনে করি ওই বাপ দাদায় ছোটোবেলায় খাতনা করায় থয়ে গেছে, ওই সিলের মুসলমান হয়ে গেছি। আদতে আমাদের ভিতরে মুসলমান যাকে বলা হয়, বা মুসলমানের যে আচার ব্যবহার, মুসলমানদের আমল আখলাক, এর থেকে আমরা অনেক অনেক দূরে পিছিয়ে আছি। যার কারণেই এক খ্রিস্টান মাইকেল এইচ হার্ট তিনি একটি কিতাব লিখেছেন, দি 100 মনীষীর জীবনী লিখেছেন। বিশ্বের সেরা 100 মনীষীর জীবনী লেখার ভিতরে উনি সর্বপ্রথম যেই ব্যক্তির নাম লিখেছেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি একজন খ্রিস্টান হয়ে আপনি কেন মুসলমানদের নবীর জীবনী সর্বপ্রথম আপনার বইয়ের প্রথমে আনলেন? আপনাদেরও তো নবী আছে, বা আরও তো অনেক মানুষই আছে, কিন্তু আপনি তাদের জীবনী আনলেন না, আপনি মুসলমানদের নবীর জীবনী আনছেন কেন? উনি বলতেছেন, দেখো, মুসলমানদের যে নবীর চরিত্র, মুসলমানদের নবীর আখলাক, তার সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, যার কারণে তার তুলনা আর কারো ভিতরে আমি পাই না। তার চরিত্র মাধুরী এত সুন্দর, তার কথাবার্তা চাল চলন এত সুন্দর, তার তুলনা আর কেউ হতে পারে না। এই জন্য আমি তার আদর্শে খুশি হয়ে, মুগ্ধ হয়ে আমি তাকেই আমার বইয়ের শুরুতে তাকে স্থান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমান হয়ে যান। আপনি যখন স্বীকারই করেছেন মুসলমানদের নবীর আদর্শ সবচাইতে সুন্দর, তার আদর্শে আপনি অনুপ্রাণিত হয়েছেন, তাহলে আপনি মুসলমান হয়ে যান। তিনি বলেন, দেখো, মুসলমানদের নবীর আদর্শ দেখে আমার মনে চায় আমি মুসলমান হয়ে যাই, কিন্তু বর্তমান মুসলমানদের আচার ব্যবহার দেখলে আমার আর মুসলমান হইতে মনে চায় না। মুসলমান হয়ে কিভাবে সে মিথ্যা কথা বলে, মুসলমান হয়ে কিভাবে সে নামাজ না পড়ে থাকতে পারে, মুসলমান হয়ে রমজান মাসে কিভাবে রোজা ভাঙতে পারে, মুসলমান হয়ে কিভাবে সে মানুষকে ঠকাইয়া তারপরে জুলুম করে মানুষের হক খেতে পারে, এটা মুসলমানদের স্বভাব চরিত্র হতে পারে না। এই জন্য আমি আর মুসলমান হই না, কারণ বইয়ের মুসলমানের সাথে বাস্তবের মুসলমানের ভিতরে আমি কোনো মিল খুঁজে পাইতেছি না। অথচ আগের কালের কাফেররা মুসলমানদের চরিত্র দেখে দেখে তারা কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। যে এই মুসলমানদের আদর্শ এত সুন্দর,
এই মুসলমানদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা, এগুলো শোনার দ্বারা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর বর্তমানে আমাদের অবস্থা দেখলে বিধর্মীরাও হাসাহাসি করে, আর কিসের মুসলমান, নামাজই ঠিক মতো পড়ে না, এরা কিসের মুসলমান, এরা নবীর সুন্নাত দাড়ি রাখে না, এরা কিসের মুসলমান, এরা কথার আগে পিছে শুধু মিথ্যা কথা বলে, এরা তো মুসলমানদের স্বভাব চরিত্র হতে পারে না। মুসলমানরা কিভাবে জামাত তরক করে একা একা নামাজ আদায় করে? রসুলের যুগে যারা চিহ্নিত মুনাফেক, রসুলের কাছে লিস্ট ছিল, তারাও কিন্তু প্রকাশ্যে এরকম নামাজ ত্যাগ করতো না, তারা সবাই দলে দলে জামাতে এসে নামাজ আদায় করত। কেননা যারা মুনাফেক তারাই শুধুমাত্র জামাতে এসে নামাজ পড়তো না, কিন্তু যারা মুসলমান তারা জামাত কখনো ত্যাগ করত না। অথচ আমরা আমাদের দিকে যদি তাকাই, আমরা অহরহ জামাতের কোনো গুরুত্বই নাই আমাদের কাছে। আমাদের কাছে জামাতের কোনো কি নাই, গুরুত্ব নাই। বেকার বাসায় বসে আছে, তারপরে মসজিদে আগে আসবে না, দোকানে বসে বসে আড্ডা দিবে, চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করবে, কিন্তু এদিকে আজান হয়, নামাজ হয়, মুসলমানের খবর নাই। তাহলে এই মুসলমান তো আর, এদের চরিত্র দেখে তো আর কাফেররা মুসলমান হবে না। এদের দেখলে মানুষ আরও হাসি তামাশা করে এদেরকে নিয়ে। আপনি দেখেন যারা হিন্দু ধর্মের অনুসরণ করে, তারা তাদের ধর্মীয় রীতিনীতি তারা পুরোপুরি মানে, তাদের পূজাগুলো তারা সঠিকভাবে আদায় করে, তাদের ধর্মীয় রীতিনীতি ধুতি তারা পরে, পৈতা পরে, সিঁদুর লাগায়, এতে তাদের কোনো লজ্জা হয় না, বরং এতে তারা আরও গর্ববোধ করে, এটা আমার ধর্মীয় রীতি। আর মুসলমানরা দাড়ি রাখতে লজ্জা পায়, মুসলমানরা নামাজ পড়তে লজ্জা পায়, যে আমি যদি মসজিদে যাই আমার বন্ধুরা কি বলবে, কিরে হুজুর হয়ে গেছোস, এই বয়সেই তুই দাড়ি রাখছোস, তোর তো দাড়ি রাখার বয়স হয় নাই। আরে ভাই, আপনি জানেন আপনি কবে মারা যাবেন, এই গ্যারান্টি কি আপনার আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে বলেন? বাবাও, সন্তানের আগে বাবা মারা যাওয়ার কথা, তার আগে দাদা মারা যাওয়ার কথা, কিন্তু দেখা যায় দাদা জীবিত আছে, নাতি চলে গেছে, বাবা জীবিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ। এভাবে হয় কি হয় না? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় কর, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করলে সন্তান বাবাকে ভয় করার কারণে বাবার সামনে সন্তান অন্যায় করে না, ছাত্র শিক্ষককে ভয় করার কারণে শিক্ষকের সামনে দাঁড়াইয়া ওই ছাত্র অন্যায় করে না, ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারতো, ওই মানুষ দিনে হোক আর রাতে হোক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, কখনোই আল্লাহর নাফরমানি করতে পারতো না। এজন্য আল্লাহ বলেন, মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হও। কালেমা পড়ার নাম শুধু মুসলমান নয়, খতনা করাইয়া সিল লাগাইলি মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম হইলি মুসলমান হওয়া যায় না। বলে তাহলে মুসলমান কাকে বলা হয়? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খদ বাদসতে খাজাদাদান। বলে মুসলমান হবে সে যেই ব্যক্তির নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না, তার রবের ইচ্ছাই তার ইচ্ছা হবে। রব বলেছে তোমাকে নামাজ পড়তে হবে, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর ভিতরে সে কোনো আর্গুমেন্ট পেশ করবে না, কোনো যুক্তি তালাশ করবে না। বান্দাকে আল্লাহ বলেছে বান্দা তুমি রোজা রাখো, বান্দা রোজা রাখবে, এর ভিতরে বান্দা কোনো আর্গুমেন্ট পেশ করবে না, বান্দা আল্লাহর সামনে কোনো যুক্তি
বিতর্কে যাবে না, বরং আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, সেটা অবনত মস্তকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আল্লাহ বলেছেন বান্দা হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেপরদায় চলবে না। বান্দা জীবন গেল সে কখনো হারামের ভিতরে লিপ্ত হবে না। বলে কেন? বলে আমি আল্লাহকে ভয় করি, আমার নাম আমি মুসলমানের খাতায় লেখাইছি, এখন আমার আর কোনো স্বাধীনভাবে চলাফেরা করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন আমাকে সেভাবেই আমাকে চলতে হবে। আমার নিজস্ব কোনো মত এখানে চলবে না। আমার যুক্তিতে বুঝে আসুক চাই না আসুক, এটা আমার দেখার বিষয় না, বরং যেহেতু আমি আল্লাহ তাআলার গোলাম, আমার আল্লাহ আমার মালিক, ওই আল্লাহ তাআলার সামনে আমি গোলাম হয়ে গেলাম। মানুষের সব চাইতে শরীরের দামি অঙ্গ হলো কপাল। এই কপাল হলো শরীরের ভিতরে সবচাইতে দামি অঙ্গ, সবচাইতে সম্মানিত স্থান। এই সম্মানের স্থানটাকে আমি জমিনের সাথে ঠেকাইয়া প্রমাণ করে দিলাম আমার আল্লাহ তাআলার সামনে আমার কোনো মর্যাদা নাই। আল্লাহ তাআলার সামনে আমার সমস্ত সম্মান, আমার সমস্ত পণ্ডিতি, আমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, আমার ধন সম্পদ, আমার যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিলাম। আমি আমার আল্লাহর সামনে বিনয়ী হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই বান্দা আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ দুনিয়ায় বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, আমার আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলমান। এখন আসেন মৃত্যু কখন হবে? বলে মৃত্যু কখন হবে এই জ্ঞান দুনিয়ার কোনো নবী রসুলের কাছেও নাই, দুনিয়ার কোনো আলেমের কাছে নাই, দুনিয়ার কোনো পীর সাহেবের কাছেও নাই, বরং মৃত্যু কখন হবে এই মৃত্যুর খবর একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন মৃত্যু কার কখন কিভাবে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা নগরীর ভিতরে 40 বছর পর্যন্ত কাটাইয়া দিয়েছেন। তার মনের ভিতরে বড় ভয়, হায়াত কতদিন আছে জানা নাই। আমার একটু মনের তামান্না আমার মৃত্যুটা যেন নবীজির রওজার কিনারায় হয়, মদিনার ভিতরে হয়। কেননা নবীর হাদিস মাইয়েতের যেখানেই মরণ হবে সেখানেই তার দাফন দিতে হবে। তাহলে আমি যদি মক্কায় মারা যাই, আমাকে তো সবাই মক্কায় দাফন দিবে, তাহলে তো আমি আর নবীর রওজার কাছাকাছি থাকতে পারলাম না। আমি চাই আমার মৃত্যুটা যেন নবীর রওজায় হয়, ওই মদিনা নগরীতে আমার মৃত্যুটা যেন হয়, তাহলে ওখানে আমার দাফন হবে। কিয়ামতের ময়দানে নবীর পাশাপাশি আমি হাসরের ময়দানে দাঁড়াতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক এবার মদিনায় চলে যায়। মদিনার ভিতরে যাওয়ার পরে তিনি এবার দেখতেছেন তার চোখের সামনে হাজী সাহেবরা ইহরামের কাপড় বেঁধে বেঁধে ওই বাইতুল্লাহ জিয়ারতে যায়। হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা নগরীর দিকে যাইতেছে। মনের ভিতরে বড় আশা, যদি আমি জানতে পারতাম আমার হায়াত কতদিন বাকি আছে, তাহলে আমিও তো পারতাম এদের মতো হজ করে আবার মদিনায় চলে আসতে। কিন্তু আমার বড় ভয়, যদি আমি মক্কায় হজ করতে যাই আর যদি আমি ফিরে আসতে না পারি, তাহলে তো আমার এই মদিনায় দাফন হবে না, তাহলে তো আর আমার কবরটা নবীর রওজার কাছাকাছি হবে না। কিভাবে জানা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা 2 রাকাত সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করার পরে যখন তিনি নিদ্রায় চলে গেলেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন আমার আপনার নবী স্বপ্নের ভিতরে হাজির। আমার নবী স্বপ্নের ভিতরে সে কোনো কথা বলেন না। আমার নবী শুধুমাত্র তার হাতের 5টা আঙ্গুলি এভাবে দেখাইলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। কি ব্যাপার?
নম্বর, নবী আমার স্বপ্নের ভিতরে এসে 5 আঙ্গুলি দিয়ে কি বুঝাইলেন, আমার হায়াত কি 5 ঘন্টা বাকি আছে, নাকি 5 দিন আমার হায়াত বাকি আছে, নাকি 5 বছর আমার হায়াত বাকি আছে। যদি 5 ঘন্টা আমার হায়াত বাকি থাকে তাহলে এই হায়াত দিয়ে হজ করা সম্ভব নয়। যদি 5 দিন আমার হায়াত বাকি থাকে 5 দিনও আমি হজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। যদি 5 বছর হয় তাহলে তো আমি সুন্দরভাবে আরও 4 বার হজ করতে পারবো। এই চিন্তা করে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও যাও, বর্তমান জমানার ভিতরে সব চাইতে বড় স্বপ্ন বিশারদ ইমাম ইবনে শিরিনের দরবারে যাও, গিয়া বলো এক ব্যক্তি স্বপ্নে দেখেছেন বিশ্ব নবী তার স্বপ্নের ভিতরে সে 5 আঙ্গুলি দেখাইছেন, কোনো কথা বলেন না, এই নবী আবার চলে গেছেন। ইমাম ইবনে শিরিন বলে, এই স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, তুমি আমাকে বলো দেখি এই স্বপ্ন কে দেখেছেন। খাদেম বাধ্য হয়ে এবার নামটা বলে দিয়েছে, হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন, ইমাম মালিক আমাকে নিষেধ করেছেন যে নাম যেন না বলে। ইমাম ইবনে শিরিন ডাক দিয়া কয়, বিশ্ব নবী 5 আঙ্গুলি দিয়ে বুঝাইছেন 5টা বিষয়ের এলেম একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 5 বিষয়ের এলেম একমাত্র আল্লাহ তাআলাই জানেন, দুনিয়ার কোনো নবী রাসূলকেও দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো ওলিয়া উলিয়াদেরকে এই বিষয়ের এলেম দেওয়া হয় নাই। 1 নম্বর বিষয়, কিয়ামত কখন হবে, এই কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই। এই কিয়ামতের সময় এটা একমাত্র আমার আল্লাহ তাআলাই জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে এই কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, এটা আমার আল্লাহ তাআলা জানেন, এছাড়া দুনিয়ার কেউ জানে না। 3 নম্বর, মায়ের পেটের ভিতরে কি আছে, ওই সন্তানটা পুরুষ হবে নাকি মেয়ে হবে, বলে ওই জিনিসটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ তাআলা জানে। বলতে পারেন বর্তমানে আলট্রাসোনোগ্রাম করেও তো বলা যায় সন্তান পুরুষ হবে নাকি মেয়ে হবে। এটা কখন বলা যায়, যখন নাকি তার ভ্রূণটা পরিপূর্ণ মানবাকৃতি হয়ে যায়, যখন পরিপূর্ণ তৈরি করে আল্লাহ তাআলা রেডি করে দেয় তখন সবাই বলতে পারে। কিন্তু যখন ওই জিনিসটা যখন পানি আকারে থাকে, যখন রক্তপিণ্ডের ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তখনও জানি ওই মায়ের গর্ভে ওই শুক্রাণুটা পুরুষ হবে না মেয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, বান্দা আগামীকাল কখন কোন জায়গায় কি পরিমাণ রিজিক খাবে, এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করি, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমরা কথাও না বলি। এই 4 নম্বর বিষয় হলো মায়ের পেটের ভিতরে কি আছে, এইটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর বিষয় হলো আগামীকালকে বান্দা কি খাবে, কি কোন জায়গায় খাবে, এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, এই রিজিক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 5 নম্বর, কোন ব্যক্তি কোন জায়গায় কখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর খবর আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে সেটা অনিশ্চিত। মরতে হবে। পৃথিবীর সব মানুষ যদি কোরআনের সব আয়াত অস্বীকার করে, কিন্তু একটা আয়াতের সামনে সবাই ধরা খেয়ে আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে এসে সবাই স্যালেন্ডার হয়ে যায়। নাস্তিকরাও এটাকে অস্বীকার করতে পারে না, বিধর্মীরাও এটা অস্বীকার করতে পারে না। সবাই বলে যে না, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। যদি দামি দামি
যদি দামি দামি বাড়ি গাড়ি থাকলেই যদি লম্বা হায়াতের মালিক হওয়া যাইতো, তাহলে নমরুদ নিজের সম্পদ ব্যয় করে তার হায়াত বাড়াইতো। টাকা পয়সায় হায়াত বাড়ে না, সুন্দর সুন্দর খাবার দাবারে হায়াত বাড়াইতে পারে না, উন্নত চিকিৎসা ব্যবস্থায় তোমার আমার হায়াত বাড়াইতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি তোমার আমার হায়াত বাড়াইতে পারবে না। বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা হায়াতের বরফ খণ্ড দিয়া দুনিয়ায় পাঠাইছেন, এই বরফ খণ্ডটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্ষয় হইতেছে। আমাদের হায়াতটা একটা বরফ খণ্ডের মতো। এই হায়াতের বরফ টুকরাটা যখন নাকি একেবারে নিঃশেষ হয়ে যাবে, তখন আপনার আমার এই ইহ জীবন সব সাঙ্গ হয়ে যাবে, তখন আর এই দুনিয়ায় থাকা যাবে। মালাকুল মুওয়াজ্জার দরবারে এসে হাজির হয় ওই বান্দা কখনোই মালাকুল মওতের হাত থেকে বেঁচে থাকতে পারে না। এজন্য আল্লাহ বলছেন মৃত্যুর আগে মুসলমান হও, কেননা যদি মুসলমানি হালতে তোমার মৃত্যুটা হয়, রসুল বলেন যখন নেককার বান্দার রুহুটা কবজ হয়, মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম একদল বিশাল বাহিনী নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। বলে তাদের চেহারাটা অনেক সুন্দর, তাদের শরীরের ভিতরে এত সুগন্ধিযুক্ত পোশাক পরিহিত অবস্থায় আসে। বলে মৃত্যু ব্যক্তি দুই চোখে যতদূর দেখতে পায়, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওই ফেরেশতারা বসে যায়, তার চতুর্পাশে সুঘ্রাণে আলোকিত হয়ে যায়। মালাকুল মওত এসে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, তোমার রবের খুশির দিকে তুমি বের হয়ে আসো। বলে মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেভাবে ঘুমাইয়া যায়, সন্তান টের পায় না, ঠিক ইমানদার মুসলমান বান্দা যখন মৃত্যুবরণ করবে, তখন তার রুহুটা এরকম আরামের সহিত বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মওত রুহুটাকে যখন হাতের ভিতরে নিয়ে আসবেন, তার হাতের ভিতরে এক সেকেন্ডও রাখতে দিবে না। ওই রহমতের ফেরেশতারা ওই রুহুটাকে উত্তম পোশাকের ভিতরে পরিধান করাইয়া এরপরে দুনিয়ার আসমানের দিকে নিয়ে রওনা হয়। দুনিয়ার আসমানের ফেরেশতারা বলতে থাকে, এই রুহুটা কার? এত সুন্দর রুহুটা, কত সুন্দর ঘ্রাণ আসতেছে, এর মুমিন বান্দাটাকে। ফেরেশতারা বলে, দুনিয়ার ভিতরে অমুকের বান্দা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের পুত্র অমুকের রুহু, তার রুহুটা থেকে এরকম সুঘ্রাণ বের হইতেছে। দুনিয়ার ফেরেশতারা সবাই উকি দিয়ে ওই আসমানের ফেরেশতারা দেখতে থাকে ওই রুহুটার থেকে কি সুন্দর ঘ্রাণ আসতেছে। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা বলে, এই রুহুটাকে তুমি ইল্লিনে নিয়ে যাও, ইল্লিনে তার নামখানা লিখে দাও। এরপরে ওই রুহুটাকে আবার জমিনে পাঠাইয়া দাও, কবরের ভিতরে পাঠাইয়া দাও। রুহুটাকে আবার কবরের ভিতরে পাঠাইয়া দেওয়া হয়। রুহুটাকে কবরের ভিতরে পাঠাবার সাথে সাথে দুইজন ফেরেশতা, মুনকার নাকির দুই ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়ে যায়। এসে মৃত্যু ব্যক্তিকে বসাই এবার বলতেছে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, নবীর নাম কি? এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবে। মুমিন বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আর ইনি হলেন আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে আমি দুনিয়ায় দুই চোখে দেখি নাই, দুই চোখে না দেখিয়াও আমি নবীর অনুসরণ করা ছাড়ি নাই। আমার নবীর জীবনে, আমার নবীর সুন্নতকে আমার জীবনের চাইতেও বেশি মজবুত করে আঁকড়াইয়া ধরছি। এই নবীর সুন্নত পালন করতে গিয়ে আমার বন্ধু বান্ধব কত কটু কথা শুনাইছে। আমি দাড়ি রাখতে গিয়েছি, আমার নবীর মোহাব্বতে পড়ে আমি দাড়ি রেখে
দেখেছিলাম দুনিয়ার মানুষ আমাকে রসুলের অনুসরণ করার কারণে হাসি টিটকারি করেছে। আমি রসুলের সুন্নাত টুপি আদায় করেছিলাম, টুপি পরেছিলাম, গায়ে লম্বা জামা পরেছিলাম। আমার মা বাবা, আমার ভাই বোনরাও আমাকে নিয়ে বাজে রকমের কথা বলছে, কিন্তু এরপরেও আমি দুনিয়ার মানুষের কথার তোয়াক্কা করি নাই। আমি আমার এই রসুলের মহাব্বতে আমি আমার সারাটা জীবন রসুলের সুন্নাত মোতাবেক কাজ করেছি। জোরে গন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়া কয়, আমার বান্দা সত্য কথা বলছে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এই বান্দার কবরের ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটা প্রশস্ত রাস্তা তৈরি করে দাও, যেন জান্নাত থেকে জান্নাতের নাজ নেয়ামত সে দুই চোখে দেখতে পারে। জোরে গন সুবহানাল্লাহ। এরপরে কবরের ভিতরে এমন একজন সুদর্শন একজন লোককে পাঠাইয়া দেওয়া হবে, তার চেহারাটা অতি সুন্দর। মৃত্যু ব্যক্তি দেখেই বলবে, ভাই আপনি কে? আপনার চেহারাটা তো অনেক সুন্দর দেখা যায়, আপনার মতো লোক নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে আমার কাছে আসবেন। তখন বলবে, হে মুমিন বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো। দুনিয়ায় বসে তুমি যে নেক আমলগুলো করেছো, তোমার নেক আমলকেই আমার আল্লাহ আমাকে এরকম একটা মানুষের আকৃতি দিয়া তোমার কাছে পাঠাইছে। জোরে গন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দেখার সাথে সাথে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দেন, কেননা আমি তো জান্নাতে চলে যেতে চাই, আমার আর এখানে ভালো লাগে না, আমার নেক আমল এত সুন্দর, আমার কবরটা এত সুন্দর, না জানি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর সুন্দর নেয়ামত আছে। জোরে গন সুবহানাল্লাহ। নবী আমার ওই হাদিসের আর এক অংশে বলেন, যদি বান্দা মুসলমান না হয়, যদি বান্দা কাফের হয় অথবা বদকার হয়, গুনাহগার হয়, গুনাহগারের রূহটা যখন কবজ করা হয়, মালাকুল মওত আজরাইলের সাথে বিরাট একদল ফেরেশতার বাহিনী আসে, বলে তাদের চেহারা খুবই বিশ্রী, তাদের শরীর থেকে মৃত্যু ব্যক্তির মুর্দার দুর্গন্ধ আসতে থাকে, তাদের হাতের ভিতরে নোংরা জামা কাপড় থাকে। এই ফেরেশতাদের দেখা মাত্রই গুনাহগার বান্দা তিনি অসহ্য হয়ে যায়, ছটফট করতে থাকে, এবং যখন মালাকুল মওত এসে হাজির হয়ে যায়, এসে বলে, ওরে খবিস, ওরে আল্লাহর নাফরমান, বের হয়ে আসো, আল্লাহ তাআলা আযাব এবং গজবের দিকে বের হয়ে আসো। বলে মালাকুল মওত আজরাইলের চেহারাটা তো ভয়ঙ্কর, তার মাথাটা থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে জাহান্নামের লেলিহান আগুনগুলো জিহ্বা বের করে বারবার তাকে ভয় দেখাবে। আজরাইলের চক্ষু দুইটা বড় বড় নীল নদের মতো হয়ে যাবে। এই অবস্থা দেখার সাথে সাথে নাফরমান বেঈমানের রূহটা শরীরের 360টা জোড়ার চতুর্দিকে ঘোরাফেরা করবে, দৌড়দৌড়ি শুরু করবে, বের হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম ধমক দিয়া এমন ভাবে টান মারবে গো, কিতাবের ভিতরে লেখে, যেরকম লোহার শিক যদি গরম করে ভিজা তুলার ভিতরে আঘাত করে আবার টেনে বের করা হয়, যেভাবে ছিঁড়ে ছিঁড়ে ওই তুলাগুলো রডের সাথে লেগে যাবে, ঠিক তেমনি ভাবে নাফরমান বেঈমানদের রূহটা যখন টান মারবে রে, ওই মানুষটার রগগুলো, শিরা উপশিরাগুলো সবগুলো ছিঁড়ে তছনছ হয়ে যাবে। বলে পয়গম্বরদের ভিতরে শখের মৃত্যু ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের। বলে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা ছিল শখের মৃত্যু। বলে তার মৃত্যুতে কত যন্ত্রণা হয়েছিল জানো? বলে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, যদি একটা জীবন্ত বকরিকে মাথাটা গাছের সাথে লাগাইয়া এরপরে জীবন্ত বকরিকে যদি তার চামড়াটা ধরে একটা টান দেওয়া হয়, ওই এক টানে যদি নাভি বরাবর এসে যায়, এরপরে
দ্বিতীয় টান দিয়া যদি চামড়াটা ওই বকরির গা থেকে সরাইয়া ফেলা হয়, ওই জীবন্ত বকরিটা যত কষ্ট পাবে। বলে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার শখের মৃত্যুতে ওই জীবন্ত বকরির ওই রকম চামড়া খসানোর চাইতো কয়েক লক্ষ গুণ বেশি কষ্ট হয়েছে। তার ছিল শখের মৃত্যু, কিন্তু তার মৃত্যুতেই যন্ত্রণা এই পরিমাণ। তাহলে যে কাফের হবে, যে বৎকার হবে, গুনাহগার হবে, বেনামাজি হবে, তাহলে তার শাস্তিটা আরও কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করেন। মালাকুল মওত যখন রূহটা বের করে নিয়ে আসবে, তার হাতে আর একটা সেকেন্ডও দেরি করবে না। ওই গজবের ফেরেশতারা তার রূহটাকে থাবাইয়া নিয়ে যাবে, নোংরা কাপড় চোপড়ের ভিতরে পেঁচাইয়ে যখন আসমানের দিকে ওঠা শুরু করবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ কোন কমিনার পুত্রের রূহটা নিয়ে আসো, কোন বৎকারের রূহটা নিয়ে আসছো? তখন ওই ফেরেশতারা বলবে, অমুকের পুত্র অমুকের রূহটা নিয়ে আসছি, অমুক বৎকারের রূহটা নিয়ে আসছি। আসমানের দরজা খুলবে না, ফেরেশতারা বলবে, আমার এই দরজা দিয়া তোমার এই রূহটা নিতে দিব না, অন্য দরজায় যাও। কোনো ফেরেশতা এর উপরের দিকে উঠতে দিবে না দুর্গন্ধের কারণে। এবার আল্লাহ তাআলা বলবেন, ওই রূহটাকে নিয়ে সিজ্জিনে নিয়ে যাও। সিজ্জিন হলো জমিনের নিচে একটা জায়গা। ওই সিজ্জিনে নিয়ে যখন তার নামটা লিখে দেওয়া হবে, এরপর রূহটাকে আবার ব্যাক করে কবরের ভিতরে পাঠানো হবে। এবার আবার মুনকার নাকির এসে বলবে, তাকে আবার তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন ওই ব্যক্তি যেহেতু দুনিয়ায় নেক আমল করে নাই, দুনিয়ায় নামাজ পড়ে নাই, দুনিয়ায় বসে রসুলের সুন্নাত মানে নাই, ওলামায়ে কেরামের কথা শোনে নাই, সব সময় ইসলামের বিরোধিতা করেছে, সব সময় মসজিদ মাদ্রাসা থেকে টিটকারি করেছে, ওলামায়ে কেরামদেরকে দেখে টিটকারি করেছে, কোরআন হাদিস জীবনে পড়ে নাই, যারা পড়েছে তাদের কাছেও যায় নাই, এরকম ব্যক্তি তখন আফসোস করে বলবে, হা হা লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। আসমান থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, এ আমার ফেরেশতার দল, আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, দুনিয়ায় বসে আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াইছি, এত রকমের নাজ নিয়ামত খাইছে, কাফের বেঈমানেরাও যেই নদীর মাছ খাইছে, আমার মুমিন বান্দারা যেই নদীর মাছ খাইছে, ও আমার দুশমন হইয়া আমি তাকে ওই নদীর মাছ খাওয়াইছি, আমার ইমানদার বান্দারা যেই গাছের ফল খাইছে, আমার এই বৎকার বান্দাটা ওই গাছের ফল খাইছে, আমার মুমিন বান্দারা যেই সূর্যের আলো পেয়েছে, দুনিয়ায় বসে একই সূর্যের আলো ভোগ করেছে, আমি আল্লাহর নেয়ামতে কোনো কমতি রাখি নাই। দুনিয়ায় কত মানুষকে আমি অন্ধ বানাইছি, আমি ওকে অন্ধ বানাই নাই, ওকে দুইটা চক্ষু দান করেছি। দুনিয়ায় কত মানুষকে বধির বানাইছি, আমি আল্লাহ ওকে শ্রবণ শক্তিও দিয়েছিলাম। কত মানুষকে আমি পাগল বানাইছি, আমি তাদেরকে মেধা বলতে কিছুই দেই নাই, আমি আল্লাহ ওকে মেধাও দান করেছি। আমি আল্লাহর এত নেয়ামত পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ফেরেশতারা জাহান্নামের পোশাক নিয়ে আসবে। হাদিসের ভিতরে লেখেন, ওই জাহান্নামীদের পোশাক এমন হবে, বলে কালো অন্ধকার, আমাবর্ষা রাতের মতো অন্ধকার। ওই পোশাকের ভিতরে খেজুর কাটার মতো বড় বড় কাটা থাকবে। ওই পোশাকটা যখন গুনাহগারকে পরাইয়া দেওয়া হবে, আল্লাহ হুকুম করে দিবে শরীরটাকে প্রশস্ত হয়ে যেতে, শরীরটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর পোশাকটাকে হুকুম করা হবে তুমি আস্তে আস্তে সংকুচিত হয়ে যাও। এবার ওই খেজুর কাটাগুলো এমনভাবে টাস টাস করে নাফরমানের শরীরের ভিতরে ঢুকবে, নাফরমান এমনভাবে চিৎকার করবে, ওই চিৎকার মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো শুনতে পায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কবরকে হুকুম করে বলবেন, হে কবরের মাটি, দুনিয়ায় বহু আরাম আয়েশ করেছে, এবার দুই পাশ থেকে এমনভাবে চাপ দাও যেন তার হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। রসুল আমার সাহাবীদেরকে দেখায়, বলে এরকম এক হাতের আঙ্গুলি যেরকম আর একটা আঙ্গুলির ভিতরে ঢুকে যায়, আর এক হাতের আঙ্গুলির ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনইভাবে নাফরমান বেঈমানদের হাড়গুলো, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের সাথে ভেঙে মিশে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের সাথে ভেঙে চুরে
মিশে যাবে। ওই নাফরমান বেঈমানদের সেখান থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেধা দান করেছেন। দুনিয়ার ভিতরে আমরা, আপনি এবং আমি প্রত্যেকেই 5টা মামলার আসামি। দুনিয়ার মামলায় পড়লে মানুষের ঘুম হয় না, চোখের ভিতরে পানি বের হয়, দুনিয়ার মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। কার কাছে যাবে, কোন উকিলের কাছে যাবে, কত টাকা লাগবে, টাকা পয়সা দেওয়া হলেও তারা জেল থেকে বাঁচতে চায়। দুনিয়ার একটা মামলা থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান হয়ে যায়। অথচ আখিরাতের আপনার আমার সামনে 5টা বড় বড় মামলা। 1 নম্বর মামলা মওয়াত। এই মৃত্যু থেকে আপনি আর আমি কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যুর মামলা থেকে বাঁচতে হলে ওই মৃত্যুটা যদি আসানের সাথে হতে হয়, আল্লাহ বলেন তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে আসো। 1 নম্বর মামলার নাম হলো মওয়াত, 2 নম্বর মামলা হলো কবর। ওই কবরের ভিতরে সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়া থেকে কি সামানা নিয়ে কবরে রওনা করেছো, এখন থেকেই চিন্তা করে তারপরে রওনা হও। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি কেউ একবার ফেল করে যায়, বলে মৃত্যুর ঘাটিতে যদি কেউ ফেল করে, সে কবরেও ফেল করবে, হাসরের ময়দানেও ফেল করবে, মিজানের পাল্লায়ও সে ফেল করবে, পুলসিরাতে পাড়ি দিতে গিয়েও সে ফেল করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এখান থেকেই রসুলকে যখন দেখানো হবে, রসুলকে যখন বলবে আমি চিনি না, তখন আল্লাহ তাআলা রাগ হয়ে তখন তার শাস্তি আরো বাড়াইয়া দেবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের সাথে তার কবরের ভিতর রাস্তা তৈরি করে দাও, তার কবরের ভিতরে জাহান্নামের গরম হাওয়াগুলো ঢুকাইয়া দাও। ওই বান্দা কবরের ভিতরে বসে আযাবের পর আযাব পাইতে থাকবে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, বলে ওই যে আপনার আফগানিস্তানের আপনার যেই একটা জায়গা আছে খোরাসান, আফগানিস্তানের খোরাসান নামক জায়গায় বড় বড় উট পাওয়া যায়। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় উট হলো খোরাসানের উট। এক একটা উট এত বড়, দূর থেকে দেখলে মনে হবে যেন একটা পাহাড় হেঁটে যায়, এরকম বড় বড় এক একটা উট। বলে ওই উটের পরিমাণ ওরকম বিশাল বিশাল এক একটা সাপ, ওরকম 99টা সাপ নাফরমানের কবরের ভিতরে ঢুকতে থাকবে। ঢুকে ঢুকে তার কবরের ভিতরে তাকে দংশন করতে থাকবে। কিতাবের ভিতরে লেখে, ওই সাপ যদি দুনিয়াতে শুধুমাত্র একটু নিঃশ্বাস ফেলতো, ওই সাপের নিঃশ্বাস এতটাই বিষাক্ত, দুনিয়ার কোনো প্রাণী আর দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। ওই রকম 99টা সাপ এসে বেনামাজির কবরের ভিতরে তাকে দংশন করতে থাকবে। এখানেই শেষ নয়, এটা তো গেল কবরের কথা। এরপরে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পর ওই সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে, বৈজ্ঞানিকরা বলে এই সূর্যের 9টা মুখ আছে, মতান্তরে 12টা অথবা 13টা। এই 13টা মুখের 12টা মুখ হলো উপরের দিকে, একটা মুখ হলো জমিনের দিকে। বলে এই একটা মুখের তাপ তাও সরাসরি দুনিয়া আসতে পারে না, ফেরেশতারা প্রতিনিয়ত সেখানে বরফ ছিটাইতে থাকে, ঠান্ডা পানি ছিটাইতে থাকে। এরপরেও শেষ না, বলে এই বায়ুমণ্ডল নামক একটা স্তর রয়েছে, সেখানে এই সূর্যের তাপগুলো সেকে সেকে, যেই তাপগুলো বিষাক্ত, যেখানে ক্ষতিকর রশ্মি বের হয়, ওগুলো সেকে তারপরে দুনিয়ার জমিনে সামান্য কিছু তাপ দেয়। এই সামান্য তাপ দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। চৈত্র মাসে দেখবেন মানুষের ঘাম বের হয়ে যায়, ফ্যানের বাতাসেও কাজ করে না, এসি ছাড়া লাগে, বলে এসিতেও কাজ করে না, এরপরেও গরম, মানুষগুলো পেরেশান হয়ে যায়। অথচ কাল কিয়ামতের ময়দানে বৈজ্ঞানিকরা আরও বলে এই সূর্যটা এত কাছেও না, বলে 9,30,00,000 মাইল দূরে। এত উপর থেকে যখন সূর্য তাপ দেয়, ওই তাপ আমরা জমিনে বসে সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটাকে ঘুরাইয়া 13টা মুখ যখন নাকি আপনার আমার দিকে ফিট করে দেওয়া হবে, আল্লাহ তাআলা সূর্যকে হুকুম করে বলবে, হে সূর্য তোমার ভিতরে যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপ এত বেশি হবে এই মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, রাসূল হাদিসের ভিতরে আরো বলেন, বলে নাফরমান
বেঈমানেরা যার যার গুনাহ অবস্থা অনুযায়ী তার শরীরটা এত পরিমাণে ঘামতে থাকবে, মাথার ঘিলুগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, মগজগুলো বেয়ে বেয়ে তারপরে পড়তে থাকবে, শরীরের ঘাম এত পরিমাণে বের হবে। হাদিসের ভিতরে আসে বড় বড় 40টা জাহাজ সেই নাফরমানের ঘাম থেকে পাশাপাশি চলতে পারবে। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম হাসরের ময়দানে কারো কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো কারো ঘাম কোমর পরিমাণ হবে, কেউ কেউ ওই ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, এত বেশি পরিমাণে ঘাম দিবে। কাল কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমানের অস্থির হয়ে যাবে। আমার আল্লাহ এমন সময় হুঙ্কার ছেড়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব কার? দুনিয়ায় বসে বড় মেয়াগিরি করেছো, দুনিয়ায় বসে এমপিগিরি করেছো, মন্ত্রীগিরি করেছো, বড় বড় বুদ্ধিজীবী সেজেছো, আজকে আমি আল্লাহর সামনে এসেছো। বল দেখি আজকে এই দিনের রাজত্ব কার? হুঙ্কার এত ভয়ঙ্কর হবে, বলে দুনিয়ার ওই হাসরের ময়দানে সব মানুষগুলো বেহুশ হয়ে যাবে। 40,000 বছর তারা বেহুশ অবস্থায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দীর্ঘ সময়, দীর্ঘ 40,000 বছর পার হয়ে যাবে। 40,000 বছর পরে মানুষের হুঁশ ফিরে আসবে, মানুষগুলো দৌড়াইয়া যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। ও বাবা আদম, আপনি তো আমাদের সবারই বাবা, আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কাজটা শুরু করে দেয়। আর সহ্য হয় না, হাসরের ময়দানে 1 সেকেন্ডও দাঁড়াই আমরা থাকতে পারি না। বাবা আদম বলবে, আমার কাছে আজকে কোনো ক্ষমতা নাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া কিছু বলার মতো সাধ্য আমার নাই। এবার যাবে নূহ নবীর কাছে, নূহ নবী অস্বীকার করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে সবাই অস্বীকার করবে। সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলে যাবে, সন্তানের কথা মা বাবা ভুলে যাবে। সন্তান মা বাবাকে দেখতে পাবে, মা বাবার কাছে বড় মায়া নিয়া, বড় আশা নিয়া মায়ের কাছে গিয়া বলবে, ও মা, আপনি তো দুনিয়ায় বসে আমার বিপদ হইলে অস্থির হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, আজকে আমি ফেসে গেছি মা, আমাকে একটা নেকি দেন। মা বলবে, তুমি দূর হও, কে আমার ছেলে, দুনিয়ায় বসে আমার কোনো বিয়েই হয় নাই। মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান মা বাবাকে অস্বীকার করবে, ভাই বোন থেকে পালায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে, কেউ কাউকে সাহায্য করবে না। নবীরাও বলবে, আমাকে বাঁচাও। কিন্তু ওই দিন একমাত্র আপনার আমার নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া এমন দীর্ঘ একটা সেজদা দিবেন। ওই সেজদা দিয়া তিনি শুধু একটাই দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে আপনি বাঁচান। আমার উম্মতেরা যদি একটাও জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা যখন রসুলের সুপারিশ পেয়ে যখন বিচার কার্য শুরু করবেন, এই দিকে আল্লাহর রসুলকে হাউজে কাউসারের কাছে পাঠানো হবে। হাউজে কাউসারের কাছে গিয়ে হাসরের মানুষকে পানি পান করানো হবে। এক শ্রেণীর মানুষ যারা মুসলমান দাবি করত, মুসলমানের সন্তান, তারা সবাই সেই দিন নবীকে দেখে হাউজে কাউসারের দিকে দৌড় দিবে। হঠাৎ করে ফেরেশতারা এক শ্রেণী মানুষের মাঝে পর্দা দিয়ে দিবে। আল্লাহর রসুল বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন আসতে দাও না, আমার উম্মতদেরকে আমি নিজের হাতে পানি পান করাবো। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, এরা যদিও আপনার উম্মত দাবি করে কিন্তু দুনিয়ায় বসে আপনাকে মানে নাই। তারা সব সময় গণতন্ত্রের দিকে ছুটেছে, তারা সমাজতন্ত্রের দিকে ছুটেছে, তারা লেনিন কার্ল মার্ক্সকে নেতা মেনেছে, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য রক্ত ঝরাইছে, তারা নিজেদের শক্তি ব্যয় করেছে।
অথচ ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তাদেরকে পাওয়া যায় নাই। তারা দুনিয়ায় বসে দাঁড়িয়ে রাখে নাই, তারা টুপি পরে নাই, ওলামায়ে কেরামের কথা শুনে নাই, টিটকারি করেছে, মসজিদ মাদ্রাসা দেখতে পারে নাই, ওয়াজ মাহফিল দেখতে পারে নাই। এদেরকে আপনার আজকে উম্মত বলে আপনি পরিচয় দিবেন না, তখন রাসূলও রাগ করে বলবে, তোমরা দূর হয়ে যাও, তোমাদেরকে আমি নবী চিনি না। কি ভাবছেন যে কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত বলে পরিচয় দিলেই কি রাসূল সবাইকে নিয়ে জান্নাতে যাবে? রাসূলের কাজ করা লাগবে না? কি লাগবে কি না বলেন? ওই রাসূলের সুন্নাত তরিকায় চলে যদি যাইতে পারি, তাহলে আশা করা যায় নবী আমাদেরকে ফেলে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা সারা জীবন রাসূলের বিরোধিতা করলাম, দাড়ি কামাইলাম, নামাজ পড়লাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বেপরদায় চললাম, এরপরে কিয়ামতের ময়দানে যদি বলি আমি রাসূলের উম্মত, জান্নাত কি আপনার আমার মামুর বাড়ি বলেন? ওই জান্নাতে কি যাওয়া যাবে? যাবে না। কিসের এজন্য জান্নাতে যেতে হলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। কালেমা পড়েছেন, মুসলমানের খাতায় নাম উঠেছে, কিন্তু এখন মুসলমানি কাজ আমাদের করতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, হালাল রিজিক আমাদেরকে কামাই করা লাগবে। রাসূলের সুন্নাতের বাইরে চলা যাবে না। রাসূলের সুন্নাত তরিকায় চলতে গিয়ে যদি আমার স্ত্রী বেজার হয়, স্ত্রী বেজার হইলে তেমন কিছু সমস্যা নাই, যদি মা বাবাও বেজার হয় সমস্যা নাই, বন্ধু বান্ধব যদি আপনাকে ছেড়ে যায় কোনো সমস্যা নাই। দুনিয়ায় সুখে থাকলেও আপনার হায়াত শেষ হবে, দুঃখে থাকলেও আপনার হায়াত শেষ হয়ে যাবে। আপনার আখেরাতের জিন্দিগি, আসল জিন্দিগি, এই মা বাবা স্ত্রী আপনার কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। এজন্য আমরা সবাই আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় চলে আমরা আখেরাতের সম্বল গোছাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাত তরিকায় বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, গুনাহের কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।